ঢাকা থেকে আগত তাহমিদুল উম্মাহ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সম্মানিত পরিচালক। কথা বুঝতে পেরেছেন? এরপরে 9 নম্বর হচ্ছে যাহারা নিজেদেরকে সালাতে যত্নবান হয়, খুজুর সহিত বিনয়ের সহিত নামাজ আদায় করবে। আমি আল্লাহকে না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছে। নাম্বার 10, তাহারা হইবে সফলের অধিকারী এবং বলা হচ্ছে তারা হবে জান্নাতুল ফেরদাউসের মেহমান। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? 10টা। কয়টা গুণ? এই 10টা গুণ যারা অর্জন করতে পারবে তারা হবে জান্নাতুল ফেরদাউসের মেহমান। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে বলি আমিন। এই 10টা গুণ অর্জন করার তৌফিক দান করে বলি আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যাবেন, উঠাউঠি করবেন না। আর কিছুক্ষণ পরে সেই জান্নাতি অনুষ্ঠান, সেই জান্নাতি আয়োজন, জান্নাতি প্রোগ্রাম হাফেজে কোরআনদের মাথায় আমরা দস্তারবন্দি করব, পাগড়ি পরিয়ে দিব, আরো বিভিন্ন উপহার আছে। তারা এই উপহারগুলো আমরা তাদেরকে দেব। আলহামদুলিল্লাহ। এই জান্নাতি পরিবেশ আমরা কেউ মাহরুম করব না। আগামী আবার 1 বছর পরে এই মাহফিল হবে, ওই পর্যন্ত আমরা বাঁচতে পারি নাও বাঁচতে পারি। কোন গ্যারান্টি আছে ভাই? কোন গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি নাই। এই জন্য বলছি কেউ যাবেন না। জান্নাতি পরিবেশ, আপনাদের দান, আপনাদের চাউল, আপনাদের অনুদান, আপনাদের অর্থ মাধ্যমে এই প্রতিষ্ঠান চলে এবং সেই অর্থের মাধ্যমে প্রতিষ্ঠান চলে। আর সেই প্রতিষ্ঠান থেকে এবছর 3টা ছাত্র তারা কোরআনে কারীম হিফজ করে তারা আজকে পাগড়ি নেবে। বলি আলহামদুলিল্লাহ। বলে সবাই আপনারা খুশি না বেজার? কম না বেশি? এই জন্য জোরে বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাদের মাথায় আমরা পাগড়ি দিব। এটা জান্নাতি পরিবেশ। এই অনুষ্ঠান আমরা করব। এবং সর্বশেষ, আমি মুসাফির মানুষ, প্রায় কয়েক শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা থেকে এসেছে আপনাদের এলাকায়। আমি মুসাফির। নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তির দোয়া কবুল হয়? কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া কবুল হয়। মুসাফিরের দোয়া কবুল হয়। মাজলুম, যাকে অন্যায়ভাবে জুলুম করা হয়েছে, অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে, বিনা দোষে স্পেশাল মন গড়া ট্রাইব্যুনাল তৈরি করে যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, এরা হচ্ছে মাজলুম। মাজলুমের দোয়া কবুল হয়। 3 নম্বরে পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয় এবং সন্তানের দোয়া পিতামাতার জন্য কবুল হয়। আমি মুসাফির মানুষ, প্রাণ খুলে দোয়া করব, দিল খুলে দোয়া করব। আমরা দোয়া করব নেক কুশলা নিয়ে। কি নিয়ে ভাই? নেক আমল। নেক আমল নিয়ে দোয়া করব। যে যা জীবনে যত ভালো কাজ করেছেন, ভালো আমল করেছেন, কবুলের মালিক কে? আল্লাহ। এই নেক আমলের উসিলা করে দোয়া করবেন। দোয়া কবুল করবেন কে? আল্লাহ দোয়া কবুল করবেন। আমার এই হাতে
এই পর্যন্ত বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে, দেশে এবং বিদেশে এই পর্যন্ত সর্বশেষ 141 জন অমুসলিম ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার। আমরা আজকে এই উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, হাফেজে কোরআন যারা পাগড়ি নেবে তাদের জন্য আমরা তাদের উসিলা করে দোয়া করব বলে ইনশাআল্লাহ। এই জন্য কেউ যাবেন না, যে যারা বাইরে গেছেন জরুরত সেরে দ্রুত চলে আসেন, জরুরত সেরে দ্রুত চলে আসেন, আমরা পাগড়ি দিব, দোয়া করব। এখন আমি এই আলোচনা শুরুতে বলেছিলাম যা আলোচনা করব এখান থেকে প্রশ্ন করা হবে, মনে আছে? জি জি, প্রস্তুত সবাই? আমি যে সূরার তাফসীর করেছি এই সূরার নাম কি এবং এই সূরা মাক্কি না মাদানী? সূরাতুল মুমিন আজকে আমাদের মুআজ্জিজ মেহমান সাহেব আপনাদের সামনে আলোচনা করেছিল। সূরাটি হিজরতের আগে অবতীর্ণ হয়েছিল, তো হিজরত করছে মক্কা থেকে মদিনায়। সুতরাং আমরা এর থেকে সাধারণভাবে বুঝতে পারি যে এটা সূরাতুল মাক্কি সূরা। এই সূরাটা হলো কি মাক্কি সূরা। সকালে বলে মারহাবা। এটা বলেন তো। এই হাদিয়া দিলাম একটা কলম। আলহামদুলিল্লাহ, আপনাদের আমাকে প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। এই উপহারের মাধ্যমে আমি বুঝতে পারলাম যে আমার উত্তরটা সঠিক হয়েছে। সকলে বলে মারহাবা। অতএব আমাকে উত্তর যে কলমটা দিয়েছে, এই কলমটা যেন আমার মৃত্যু পর্যন্ত আমার কাছে আমি সংরক্ষণ করে রাখতে পারি, এই জন্য আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। কারণ এই একটা কলম সামান্য, যদিও এটা একটা কলম হয়ে থাকে, কিন্তু এই কলমটার দাম যে কত, এইটার মর্ম যারা এই কলম ব্যবহার করে তারা বুঝতে পারে যে এই কলমটার মূল্য মানে কত। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এই কলমটাকে সংরক্ষণ করে রাখতে পারি। আরো প্রশ্ন আছে ভাইরা, কলমের কথা কোরআনে আছে না নাই? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। জি, এবার রাখেন, আপনি পারবেন। এবার আরেকজন আসতে হবে। এবার আসেন, এই সূরার কতটি আয়াত রয়েছে এবং কতটি রুকু রয়েছে? জি বলেন, কতটি আয়াত আছে? আলেমরা বলা হবে না, আলেমরা বলা হবে না। জি, কে হাত তুলছেন? জি, দাঁড়াও, তুমি দাঁড়াও। হ্যাঁ, কতটি আয়াত আছে এবং রুকু কয়টা? জি, উত্তর সঠিক বলি মারহাবা। জি, বসো। এরপরে প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, ফেরাউনের কন্যা খাদেমার কয়টা সন্তানকে নিক্ষেপ করা হয়েছিল? প্রশ্ন শেষ হয় তো? হ্যাঁ, প্রশ্ন নাই। কয়টা সন্তানকে নিক্ষেপ করেছিল এবং কিসের মধ্যে নিক্ষেপ ছিল? না, আপনি বলবেন না, অন্যরা বলবে। জি, হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, বলেন বলেন বলেন। জি, গরম, হ্যাঁ, ওই তেলগুলো ছিল কিসের ভিতরে? জি ভাই, 60 টাকা করবে না, উত্তর সঠিক হয়েছে। যে কলম দাও, যে আসেন। সকলে বলি মারহাবা। এবার পরের প্রশ্ন, ইমানদার ব্যক্তির নামাজ এবং মুনাফিকের নামাজের মধ্যে দুইটা পার্থক্য বলতে হবে।
যেই দুইটা কাজ ইমানদার ব্যক্তি করে না, কিন্তু মুনাফিকের নামাজের ভিতরে দুইটা কাজ করে। দুইটা পার্থক্য বলেন না। আপনি না, আপনি তো একটু পুরস্কার নিলেন, আরেকজন বলেন। একটু মনে করেন, দেখেন পারেন কিনা। ইমানদার ব্যক্তি নামাজ আর মুমিন ব্যক্তি নামাজের মধ্যে পার্থক্য আছে। আমি কোরআন দিয়ে দলিল দিয়ে আলোচনা করেছি। এখন মুনাফিকদের নামাজের ব্যাপারে দুইটা পার্থক্য বলেন। নাই কই? ইমানদার ব্যক্তি নামাজে দাঁড়াবে আল্লাহর ভয় নিয়ে। জি, হাত তুলেছে। এখানে আসো বাবা, এখানে আসো তুমি। জি, মাশাআল্লাহ, আমার এত পুরস্কার কিন্তু দুইটা পাই গেছে। একটা হয়েছে, দুইটা মিলে একটা বলো, একটু চেষ্টা করো। ঘুরে ঘুরে উত্তর একটাই তো, সকলে বলি মারহাবা। ছোট মানুষ চেষ্টা করছে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ।